হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে মিক্স ব্লগ শেয়ার করবো। আর এটা কি সেটা তোমরা শুনে নাও, সবটাই শেয়ার করবো, স্কিপ না করে দেখো। কুমড়োটাকে কি করেছো একটু বলো তো দেখি। প্রথমে কেটেছি, এইটা কুমড়ো কুড়ুনি দিয়ে ঘষেছি, হ্যাঁ, ঘষে একটা বাটি বা গামলার মধ্যে করে গামছাটা পাতিয়েছি, তার মধ্যে কুমড়ো কুড়ে কুড়ে দিচ্ছি। আর হয়ে যাচ্ছে, রসটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে রসটা বেরিয়ে গেলে তারপরে এটা নিং দিয়ে এটা দিলাম। আর এটা কি ডাল? এটা ডাল, বিউলির ডাল বাটা। বিরুলের বাটা। আর কি কি দেবে এর মধ্যে? আরে নুন দেবো, কালো জিরে দেবো। প্রথমে কি দিচ্ছ? কালো জিরে, নুন দিলাম, নুন, তারপরে টেস্ট হয়। তারপরে দেবে, মাখাচ্ছি, কুমড়োটা দিয়েছি। তারপরে মাখাবে না ফাটাবে? আগে মাখিয়ে নেবো ভালো করে, কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে ডালটাকে মাখাচ্ছি। মাখিয়ে নেবো, সবটা মেখে যাবে। তারপরে ফাটাবো, এই যে মাখাও। ফেনাবো, ফেনিয়ে বড়ি দেবো। বুড়ো বুড়ির বিয়ে দেবো আজকে, আমি আর মামনি মিলে। রোদের মধ্যে দাঁড়িয়েছে, দেখো মামুনি কীভাবে কি করবে? আরে আমার মেয়েটা কী করছে দেখো। ভাই আসছে, ভাই ফেনিয়ে দেবে। তো মা আর মামুনি এখন ডাল ফেনাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা বড়দি না মেজদি আর ছোটদি, তিনজনের ছবি হলো। যা রোদ্দুর। মামা দুষ্টুমি করেই যাচ্ছে। মা মা বাবা, এত জোরে জোরে ফেনাতে হয়? যত মামনি দেখি তো ভালো হবে। মামুনি জোরে জোরে ফেনাও, জোরে 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 জোরে। বাহ, হাত ব্যথা হয়ে যাবে জোরে জোরে জোরে। হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তো আস্তে হয়ে গেছে। প্রথম জোর ছিল। হ্যাঁ, আমার মেয়ে দেখো গাইস কাজ করেই যাচ্ছে। এই যো উঠে গাছের মধ্যে, ওর কথা আর কে শুনবে। ভাইও বসে পড়েছে সব থেকে বেশিটা নিয়ে ফেনাতে। ও একদম জোরে করে, এই যে স্পিড বাড়াবে। এখন সবে হাত দিয়েছে। দেখো এখানে কি হচ্ছে, দেখো দেখো গাইস, দেখো দেখো গাইস, দেখো। এই যে মাঝখানে দিলাম বুড়ো, বুড়িটা দিলাম একটু ছোট, এইগুলো দিলাম বরযাত্রী, এগুলো সব বরযাত্রী। বুড়ো বুড়ির বিয়ে, তার সাথে আছে বরযাত্রী, কনে যাত্রী, সবাই নাকি? এগুলো বরযাত্রী। তারপরে আরও দেব। আগে আপাতত কয়টা দিয়ে বুড়োর বিয়ে দিয়ে দিই, বুড়ো বুড়ির। বুড়ো বুড়ির বিয়ে। হলুদ দেব, হলুদ দিতে হবে। হলুদ দেবো, ধান দেবো, দুব্বো। কই তুই কি হাঁপিয়ে গেলি? না না চলছে, এটা ফুলে গেছে দেখ আগের থেকে। ও ফুলবে তাই? আস্তে আস্তে, যতই ফাটা ফুলবে, পুরো গামলা ভর্তি হয়ে যাবে। তো ওই সব থেকে বেশি না মনি, একটু বেশি খাটায়। তাই না, বুড়োর বিয়ে দিলাম, বুড়োর ধান দিলাম, এই দুব্বো দিলাম, দুব্বো। বুড়িরও দুব্বো দেব, বুড়িরও দুব্বো দিলাম। আচ্ছা, এই যে ধান দিলাম। বাহ, নিয়মটা তো সুন্দর বেশ। বুড়োকে সুন্দর করে সাজিয়ে দিল ধান দিয়ে, দুব্ব দিয়ে। এবার বুড়িকে ধান দিয়েছে, এবার দুব্ব দেবে। এই দুব্ব দিয়েছে, ধান দেবে। তিনটে করে দিলাম আপাতত। এবার একটু করে হলুদ দেব, এই যে হলুদ দিলাম। উলু দাও, উলু দাও, উল্লু দাও। তো
দেখতেই পারলে আমার মা বুড়ো বুড়ির বিয়ে দিল, মানে বড়ি দিল যেটাকে বলে। আর এই বড়ি দিতে গেলে কিন্তু তোমার কোনো পৌষ মাসে দেওয়া যায় না, কারণ যেরকম শুভ দিন দেখে বিয়ে হয় সেরকম শুভ দিন দেখেই কিন্তু বড়ি দিতে হয়, মানে যেই মাসে বিয়ে হয় সেই মাসেই বড়ি দিতে হয়। পৌষ মাসে দেওয়া যায় না বড়ি, যার জন্য কিন্তু মা অগ্রহায়ণ মাসের শেষ দিনেই দিয়ে নিল। যাই হোক, তো আমার মতো তোমরা যারা যারা জানো না বড়ি কীভাবে দিতে হয়, তাদের জন্যই বিশেষ করে এই রেসিপিটা নিয়ে আসলাম, তোমরা কীভাবে করবে তো তোমরা দেখতে থাকো। ভাই তুই যে সব কাজ করতে পারিস, তোর বউকে তো সব কাজ করে দিবি তার মানে, তাই তো? না আমি বউ আসলে কোনো কাজ করবো না। ই বাবা, সোশ্যাল মিডিয়া দেখছে কিন্তু, মানে মা মামুনিকে সাহায্য করবি, বউকে করবি না? মামুনিকে করলে বউকেও আমি করতে হবে। যা কাজ করি সবাইকে জানি, আমার জন্য আমি নিজের জন্য নিজেই একাই ফিট। সবাই সমান। বলে একাই বউকেও 100। ভালোবাসতে হবে, বউটাও করে দিতে হবে, নাহলে পারবে সে? আমি হ্যাঁ, সবাইকে সবাইকে করে মাটা দিতে হবে। দিলে বউটাও করে দেওয়া উচিত। আমি সব রান্নাও তো আমাকে করে দেয়, অয়নও বোনকে করে দেয়, তাই তো? উনি হ্যাঁ, স্বামী স্ত্রী মিলেমিশে করতে হবে কাজ। কি হবে ছুটির দিন বাড়ি থাকলে এসব বড়ি দেওয়া বা পিঠে করা। মা বউ যেটা বলবে, এই অয়ন শিগগিরই দেখে এসো, চলে গেল, এটা করে দাও, পিঠে ও করে দেয়, রান্নাও করে দেয়। এদিকে রায় করে এসে দিয়ে আসলো, মানে দৌড়াতে থাকে সামনে। হ্যাঁ শোনে ভালো, দে। হ্যাঁ, কিন্তু আমার মেয়েটা হচ্ছে খাওয়া নিয়ে প্রবলেম, মোটে খেতে চায় না। একটু আছে, একটু দিই। তো বড়ি দেওয়া একদম ডান, দেখতেই পাচ্ছ। আর বড়ি দিতে গেলে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যেদিনকে রোদ উঠবে সেদিনকেই দেবে, কোনো মেঘলা ওয়েদারে দেবে না, তাহলে বড়ি দিয়ে একটা কেমন গন্ধ মতো বা স্মেল মতো আসে। তো চেষ্টা করবে যেদিনকে রোদ্দুর বেরায় বা রোদ্দুর আছে সেদিনকে দেওয়ার। আর তাহলে কি হয়, সেদিনকে বড়ি দিলে পরের দিন জাস্ট একবার একটু রোদে শুকিয়ে নিলে হয়ে যায়। আর না হলে কি মেঘলা দিনে দিলে তোমাকে 3-4 দিন ধরে শুকাতে হয়, তো কেমন একটা লাগে, তো তার জন্যই বললাম। তো চলো নেক্সট কিছু শেয়ার করি তোমার সাথে, স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা রান্না নিয়ে চলে এসছে বিকারাম থেকে খাবার। কি খাবার নিয়ে এসে জানো, যেটা আমার ভীষণ ফেভারিট, জানি না তোমাদের ফেভারিট কিনা, চলো তোমাদের দেখাই। তো মাকে বললাম মা তুমি বের করো, তারপরে আমি তোমাদের বলছি এটা কি। তো মা একটা একটা করে কন্টেনার বের করছে আর আমি তোমাদের শেয়ার করছি। এই জিনিসটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, বাট বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো না অনেকদিন ধরে। আর আশা করি দেখে তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কি। চলো তোমাদের শেয়ার করি, আর ওয়েট করাবো না। তো মা একটা একটা করে খুলছে, তো খুলুক দেন বলছি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তরকারি মতো রয়েছে, আর এর মধ্যে কি আছে জানো? চলো তোমাদের বলেই দিই, তার আগে একটা জিনিস দেখিয়ে নিক দেন বলছি। এই আরও একটা জিনিস আছে, মানে 2 রকমের খাবার আছে। সেটা কি তোমরা বুঝতে পারছো? এই যো, সেটা হচ্ছে আমার ফেভারিট ইডলি আর আমার ফেভারিট ধোসা। তো আমি ওকে বলেছিলাম 2 পিস ইডলি আনবে, আগে আমি খেয়ে দেখবো কেমন লাগে। তো যেরকম ইডলি খেতে তার থেকে একটু বেশি টেস্ট, যেহেতু নামকরা দোকান বলে কথা। আর তার সাথে এখানে রয়েছে যে এটা টক চাটনি বা টক সব সবজি দিয়ে করে, আর নারকেলের দুধ। আর ওই দিকে রাখা রয়েছে ধোসা, আর ধোসার প্যাকিংটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমি খুলে নিলাম, এ দেখো দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে প্যাকিং ছিল। ধোসাটা একটু শক্ত হয়ে গেছিলো কারণ ওর ভিতরে আলু পড়া ছিল না, আলু পড়া থাকলে একটু নরম হতো। যাই হোক, আলু দিয়ে বেশ ভালোভাবে খেয়েছি, বেশ মজা করে। দেন পরের দিন সকালবেলার ভিডিও শেয়ার করছি। এই যে বইটা দেখতে পাচ্ছ, পরের দিন আরেকটু শুকিয়ে নিয়ে মা কিন্তু এখান থেকে খুলে খুলে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিল, বা যে কোনো তোমার এয়ারটাইট কন্টেনারে তোমরা ভরে রাখতে পারো। বড়ি দেওয়া কিন্তু একদম ইজি, বাট ফাটানোটা একটু কঠিন। যেটা ফাটাতে হয় অনেকক্ষণ ধরে, দেখতেই পারলে মামুনিও করলো, মাও করলো, ভাইও করলো। ভাই একটু বেশি করেছে কারণ ও সব কাজই পারে, যেটা আগেও বলেছি তোমাদেরকে। তো চলো এবার পরের দিন রাতের ব্লগ শেয়ার করি, মানে 2 দিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই যে এটা কি, এটা কিন্তু গাইস বড়ি না, তোমরা তো দেখে ভাবতে পারো বড়ি, একদমই না। তোমাদের কিছুদিন আগে শেয়ার করেছিলাম চিকেন পকোড়া, মোমো এ সমস্ত নিয়ে এসছে। তো মা এখন চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেন মোমো বসিয়ে দিয়েছে স্টিম করতে, স্টিমও হয়ে গেছে। এবার খেয়ে নেবো। যেহেতু খুব একটা মানে ব্লগ আমি শ্যুট করতে পারিনি, কিছু ব্লগ জমেছিল, তো ভাবলাম একেবারে মিক্স ব্লগই দিয়ে দিই তোমাদের। তো আমি বসে গেছি চিকেন পকোড়া আর মোমো নিয়ে খেতে। খেয়ে নিই, তারপরে তোমাদেরকে সুন্দর একটা জিনিস শেয়ার করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আরও একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে কালকের যে তোমাদেরকে মানে আজকের ব্লগে দেখিয়েছি, কালকের যে মানে বিকারামের ইডলি আর ধোসাটা দেখালাম, খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা কিন্তু সাথে সাথে খেতে পারো, তোমাদের দারুণ লাগবে। চলো রাতের ক্লিপ শেয়ার করি। আমার মামামের বাবাই দেখো ঘুমাচ্ছে, আর মামামের শোয়া স্টাইলটা একবার দেখো গাইস। ওর বালিশটা কোথায়
আর ওর মাথাটা কোথায়? ওর বালিশ এদিকে, ওর মাথা ওর বাবার গায়ের উপরে, মানে হাতের উপর। আর ও আমার দিকে পা করে শুয়েছে। দেখতে পাচ্ছ? আর ওর বাবাও ঘুমাচ্ছে ওরকমভাবে। ওর বাবা আজকে একটুখানি ভালোভাবে শুয়েছে। ওর বাবার শোয়াও ঠিক এরকম মেয়ের মতো। মানে মেয়ে পুরো বাবার কপি। দেখতে হয়তো বাবার মতো হয়নি, বাট পুরো বাবার কপি। কপি ক্যাট যেটাকে বলে। বাবার মতো পায়ের আঙুল-টাঙুল সব ওর বাবার মতো, শোয়া-টোয়া সব বাবার মতো। বাবা আবার মেয়েকে জড়িয়ে ছাড়া ঘুমাবে না। এরকম উল্টে শুয়ে রয়েছে। আর এই যে আমি শুই এখানে, এই যে আমার বালিশ। তো আমি এডিট করছিলাম বসে, বসে। ওই যে আমার ফোন রয়েছে আরেকটা ফোন দিয়ে ভিডিও করছি। তো কি আর বলব? তো গাইস আজকের ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি অনেক, অনেক এগিয়ে যাব। আর কি বলব? নেক্সট দিনে মানে নেক্সট দিনে আরও খুব সুন্দর, সুন্দর ব্লগ শেয়ার করব। আর কিছু ফটো বাকি ছিল যেগুলো আমার দেওয়া হয়নি। ভাবলাম দিয়ে নিই। তো চলো, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে যারা, যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে যারা দেখছো, সাবস্ক্রাইব করো, করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে যারা দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। তাহলে অনেক সুন্দর, সুন্দর রিলস দেখতে পারবে। যেগুলো আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারি না, সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে আপলোড করি। সেটা তোমরা জানোই, ওই জন্য আমাদের কোনো কপিরাইট লাগে না। যেহেতু ইনস্টাগ্রামে কোনো কিছুর ব্যাপার নেই। তো ইনস্টাগ্রামে যাও, সুন্দর, সুন্দর রিলস দেখো। এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো। আর খুব শিগগিরই ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আসছি। ঘুরতে যাওয়ার বলতে কোথাও একটা ঘুরতে যাব এর মধ্যেই। তো সেই ব্লগটাও খুব শিগগিরই পেয়ে যাবে। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কী ব্লগ সেটা কিন্তু তোমরা কালকেই জানতে পারবে। আর আজকের মিক্স ব্লগটা আশা করি তোমাদের খুব, খুব ভালো লেগেছে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই, গুড নাইট। লাভ ইউ মাই অল লাভলি ফ্রেন্ড। টাটা, বাই।